ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। কোন আলেমের সাথে কোন আলেমের মিল নাই। একই স্টেজে দুই বক্তা ওয়াজ করলে এই বক্তা এক কথা বলে, পরের বক্তা আর এক কথা বলে, একই পাশে দুই বক্তাকে কখনো একসাথে বসানো যায় না। কিরে, কোন ধর্মের ভিতরে আছিস? কেন তোর ধর্ম নিয়ে এত দ্বন্দ্ব? তোর ধর্ম না শান্তির ধর্ম, তোর ধর্ম না রহমতের ধর্ম, তবে তোর ধর্ম নিয়ে এত দ্বন্দ্ব কেন? তোর ধর্ম নিয়ে এত মারামারি কেন? তোর ধর্ম নিয়ে এত কাটাকাটি কেন? কোন ধর্মের ভিতরে আছিস? এবার নিজের ইমানের ভিতরে শয়তান এসে কুমন্ত্রণা সৃষ্টি করলো, এবার ইমানটা ধ্বংসের দিকে ধাবিত হলো। সুতরাং এই ইমানটাকে যদি রক্ষা করতে চাই, আবার আমাদেরকে কোরআনের দিকে যেতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন আমাদের কোরআনের দিকে তাহলে কোথায় যেতে হবে? এইরকম দ্বন্দ্ব হলে আমাদেরকে কোথায় যেতে হবে? আল্লাহ তাআলা সূরা নিসার 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিলেন কোন পথে যেতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথাটা বোঝার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, যারা আমরা মনে করি আমাকে মরতে হবে, আমাদের জন্য আখিরাত আছে, কবর আমার ঘর, চিরস্থায়ী ঠিকানা আমার জন্য প্রস্তুত আছে, এইরকম ঈমান যারা আমরা আনয়ন করেছি, আল্লাহ তাআলা এইরকম যারা ঈমানদার, পাঁচ ওয়াক্ত নামাজি, আল্লাহ ভীরু, তাদেরকে আহ্বান করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার গণেরা, এ পরহেজগারীরা শুনে রাখো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি দেখো আলেমদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, যদি দেখো আলেমদের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে গেল, যদি দেখো এরকম কোনো তানাজা লেগে গেল, তখন তোমরা কি করবা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তোমরা আনুগত্য করবা। এখন কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়েই তো তানাজা লেগে যাচ্ছে। দেখা যাচ্ছে আলেমের ভিতরে তানাজাটা কি জন্য রাখছে? কিভাবে আমল করব, হাত কোথায় বাঁধবো, নাভির উপরে বাঁধবো না নাকি নাভির নিচে বাঁধবো, আবার রফুল ইয়াদাইন করব কি করব না, নামাজের ভিতরে পায়ের সাথে পা মিলাবো নাকি মিলাবো না, আমিন জোরে বলবো কি বলবো না, এইরকম বিষয়গুলো নিয়েই তো তানাজা, এইরকম বিষয়গুলো নিয়েই তো দ্বন্দ্ব। তাহলে কোথায় যেতে হবে এখন? আল্লাহ তাআলা এবার বলতেছেন যখন নবী রাসূলের দিকে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, তারপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা উলিল আমর, তোমাদের প্রতিনিধি যে আছে তোমরা তার আনুগত্য করবা। এই সমাজের একজন প্রতিনিধি আছে, একজন মুরব্বী আছে, একজন মোড়ল আছে, একজন সভাপতি আছে, একজন দায়িত্বশীল আছে, একজন গ্রামের একজন দায়িত্বশীল আছে। আর দায়িত্বশীল কে হবে? দায়িত্বশীল কে হবে? যাকে এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করবো। তো এইটুক জেনে রাখেন, একজন আকলবান, জ্ঞান সম্পূর্ণ, ইসলামের বিষয়ে যে জানে, তাকে দায়িত্বশীল হতে হবে। তো এই যে দায়িত্ববান ব্যক্তিকে কি করতে হবে? তার আনুগত্য করতে হবে। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি এবার ওই আমিরের আনুগত্য করতে গিয়ে যদি দেখো তানাজা লেগে গেল, সেখানেও দ্বন্দ্ব লেগে গেল, ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আবার প্রত্যাবর্তন করবা সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। এবার এই কথা দ্বারা, আবার আল্লাহ রাসূলের কথা দ্বারা বোঝাচ্ছে, যদি দেখো এইরকম বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেই যাচ্ছে, তবে তুমি মুমিন হিসেবে তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, সেই ভয় নিয়ে, তোমার ঈমান নিয়ে, তোমার আকীদা শুদ্ধ করে তুমি কেবল আল্লাহ তাআলার আমল করে যাইবা, কোনো দ্বন্দ্বের কাছে তোমার যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু দেখতে পাচ্ছিলাম দ্বন্দ্ব আমাদের ভিতরে লেগে আছে, ফাসাদ আমাদের ভিতরে লেগে আছে। কি বিষয় নিয়ে দ্বন্দ্ব? একটা দ্বন্দ্বকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটি হলো হাত কোথায় বাঁধবেন। হাত কোথায় বাঁধবেন? দেখেন, আলোচনা যদি করি, যেগুলো স্টেপগুলো বললাম এগুলো নিয়ে অনেক আলোচনা হয়ে যায়, কিন্তু হাত কোথায় বাঁধবো? দেখেন, সহিহুল বুখারী